আমি হিরণময় বড়ুয়া চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে আমি চট্টগ্রাম জজ কোর্টে একজন অ্যাডভোকেট হিসেবে কর্মরত আছি এবং পাশাপাশি আমি একজন হাইকোর্টের অ্যান্ডারশিপে একজন লয়ার হিসেবে কর্মরত আছি। তো 2012 সাল থেকে আমার মূলত প্ল্যানিং ছিল যে আমি বাইরে থেকে কোনো একটি মাস্টার্স হোক অনার্সের ডিগ্রি হোক একটা জিনিস আমি অ্যাচিভ করব। তো সেই সুযোগ থেকে আমার প্রায় 2019 সাল থেকে কিন্তু সেই জিনিসটার আমি চেষ্টা করেছিলাম যে কোনো একটা ভালো ইউনিভার্সিটি থেকে বা কোনো একটা ভালো দেশ থেকে আমি ভালো দেশের কোনো একটা ইউনিভার্সিটি থেকে আমি সেই ডিগ্রিটা অর্জন করব। তো সেই জায়গা থেকে অনেক দিন ধরে কর্মরত আছি চট্টগ্রাম জজ কোর্টে, বাট সব কিছু মিলিয়ে আসলে সুযোগটা হয়ে উঠছিল না। তো 2000 বলতে গেলে 2020-এ যখন করোনা চলে আসে তখন কিন্তু প্রায় সময় ঘরে বসা ছিলাম। তো সেই সময়টাতে অনেক সময় অনলাইনে সার্চ দিতাম, যে প্রায় সময় দেখতাম যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আসছে, বিভিন্ন রকম স্কলারশিপ বাইরে দেশে যাওয়ার সুযোগ। তো সেই জায়গা থেকে বলতে গেলে 2022-এর দিকে আমি ইতালির একটা সুযোগটা আমি দেখতে পাই, যে যখন করোনার সময় ইতালির মধ্যে একটা ভালো প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে মানুষের মধ্যে একটা র্যাফিংস দেখা দিয়েছিল। তো সেই জায়গা থেকে 2022-এ ইতালির যে অফারটা চলছিল, অফার বলতে সেখানের আমি অনেক ঘাটাঘাটি করি সত্যি কথা বলতে ইতালি নিয়ে। তো ইতালি ঘাটাঘাটি করতে গিয়ে দেখা যায় যে ইতালির একটা সবচেয়ে পজিটিভ যে পয়েন্ট অন্যান্য দেশ থেকে বলতে গেলে, সেটা হচ্ছে ওই দেশের টিউশন ফিটা কম, বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিটা কম, ফুল ফি স্কলারশিপ পাওয়ার সুযোগ ব্যবস্থা রয়েছে। এবং আরেকটি পজিটিভ দিক হলো ওখানকার লিভিং কস্ট বা অন্যান্য আনুষঙ্গিক খরচ সেটা অন্যান্য দেশ থেকে তুলনামূলকভাবে কম। তো সেই জায়গা থেকে আমি ইতালিকে প্রথমে চুজ করেছিলাম। নিজে থেকে আসলে সত্যি কথা বলতে কর্মব্যস্ততার কারণে নিজে থেকে যে প্রসেসিংটা করব বা কারো থেকে একটা ভালো গাইডলাইন পাবো, সেই জায়গা থেকে আমি আসলে ওরকম কোনো একটা ভালো একটা আনুষঙ্গিক এজেন্সি বললেন বা যে একটা হেল্পলাইন চাচ্ছিলাম। তো সেই জায়গা থেকে আমার এখনও মনে আছে যে 2022 সালের ঠিক ফেব্রুয়ারি 20 তারিখ, হ্যাঁ, আমি আমার একটা বড় আপু, আমার খুব ক্লোজ একজন বড় আপু, তিনি আমাকে বলেছিলেন যে সানরাইজের কথা, যে সানরাইজে ঢাকার একটা অফিস আছে বনানীর মধ্যে, তারা কাজ করে থাকে বিভিন্ন রকম এবং তারা বর্তমানে ইতালি নিয়ে কাজ করছে। তো তিনি আমাকে বললেন যে তুমি এটার সাথে কাজ করে দেখতে পারো, তারা তুমি কথা বলে দেখতে পারো তাদের সাথে। তো ফেব্রুয়ারি 20 তারিখে আমি আপুর কথা অনুযায়ী আমি এখানে অফিসে আসি। ইতালির সুযোগ সুবিধা বর্তমানে কীরকম যাচ্ছে, ওখানকার স্কলারশিপের অবস্থা কীরকম, ওখানকার স্টুডেন্ট ভিসা পাওয়ার রেশিওটা কীরকম। সত্যি কথা বলতে সানরাইজের প্রতি আমি যথেষ্ট পরিমাণ কৃতজ্ঞ, কারণ তারা আমার জন্য যা করেছে। কারণ আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসা সব কিছু মিলিয়ে বলতে গেলে অনেক সময় আসা হতো না, কিন্তু এখানে যাদের নাম মেনশন করলেই নয়, তাইফুর ভাই এবং সর্বশেষ হচ্ছে যিনি আমার বড় ভাই, যিনি যার অবদান না বলে নয়, তিনি হচ্ছেন আমাদের এই সানরাইজের প্রতিষ্ঠাতা কিরণ ভাই। তো এই তিনজন মানুষের প্রতি আমি যথেষ্ট পরিমাণ কৃতজ্ঞ। তো সত্যি এই প্রসেসিংয়ের দিক থেকে বলতে গেলে প্রথমে আমি ফাইলটা ওপেন করেছি, তারপরে পরবর্তীতে আমাদের অ্যাটেস্টেশনের যেই একটা পোস্ট অ্যাটেস্টেশনটা সেটা এজেন্সি করে দিয়েছিল, আমি ওনাদেরকে দায়িত্ব দিয়েছিলাম। এরপরে এসেছে লিগালাইজেশন, সেটাও সানরাইজ নিজে করেছে আমার থেকে। তারপর এরপরে এসেছে আমি 5টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছিলাম। তো 5টা ইউনিভার্সিটির মধ্যে প্রথমেই আমার নির্বাচিত যে ইউনিভার্সিটি ছিল সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কাটানিয়া। তো যেখান থেকে প্রথমে আমার ওখান থেকেই ফার্স্ট অফ অল অফার লেটারটা আসে। দেন আমি সেটাতে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে সেখানে আমি স্কলারশিপের জন্য আবেদনও করি, রিজনাল স্কলারশিপ। তো সৃষ্টিকতার কৃপায় আমি স্কলারশিপটাও পেয়েছি, রিজনাল স্কলারশিপ। এবং ইউনিভার্সিটি অফ কাটানিয়া থেকে আমার ঠিক যখন আমি অ্যাপ্লাই করি, এটা মে মাসের 17 তারিখ, তো জুনের দিকে আমার অফার লেটারটি চলে আসে। তো এই সব কিছু মিলিয়ে তারপরে সব কিছু মিলে আমার ফাইলটা সব কিছু রেডি হওয়ার পর ব্যাঙ্ক স্টেটমেন্ট সব কিছুই মূলত পাশে ছিল সানরাইজ। তো যার অবদান না থাকলে আমি হয়তো এই পর্যায়ে আসতে পারতাম না।